আজকের পাঠ শিবপুরাণ জ্ঞানসংহিতা অধ্যায় 17। এর আগের অধ্যায়ে আমরা দেখেছি শিব হিমালয়ে গেছেন পার্বতীকে বিবাহের জন্যে। স্বর্গমর্ত পাতাল সুসজ্জিত হয়ে উঠেছে উৎসব মুখর, এবং মেনকার অহংকার ভাঙার জন্য শিব যে রূপ ধারণ করেছেন তাতে মেনকা মূর্ছিত হয়েছেন এবং আত্মধিক্কার দিচ্ছেন, পার্বতীকেও ধিক্কার দিচ্ছেন যে চারিদিকে এত সৌন্দর্যময় পুরুষ থাকতে তুমি শেষ পর্যন্ত এই বাঁচলে বলে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। এই জায়গায় গিয়ে ষোড়শ অধ্যায় শেষ হয়েছিল। এখন পাঠ সপ্তদশ অধ্যায়, অর্থাৎ অধ্যায় 17 জ্ঞানসংহিতা। সূত বলিলেন, এইরূপে দেবী মেনকা চৈতন্য লাভ করিয়া শিব ও নারদকে তিরস্কার করিতে আরম্ভ করিলেন এবং তনয়ারও চরিত্র নিন্দা করিতে লাগিলেন। প্রথমত নারদকে দুর্বাক্য বলিতে লাগিলেন। মেনকা বলিলেন, হে নারদ, প্রথমত তুমি তো বলিয়াছিলে যে শিব এই আমার কন্যা পার্বতীকে বিবাহ করিবেন। তারপর হিমালয়ের কার্য হইল তিনি সেই শিবের পূজার নিমিত্ত সেই কন্যাকে নিয়োজিত করেন। তাহার ফলও দেখা গেল, কিন্তু তথাপি তুমি কন্যাকে বঞ্চনা করিলে। পরে আবার সেই কন্যা মুনিগণের পর্যন্ত দুঃসাধ্য তপস্যা করে পুনরায় তাহার তো এই দুঃখদায়ক ফল দেখা গেল। অতএব কি করি, কোথায় যাই, আমার এই নিন্দিত জীবনের বিনাশই শ্রেয়। এইরূপ হওয়াতে তো কাহারও কোনো ক্ষতি হয় নাই, কেবল আমারই গৃহ বিনষ্ট হইল। স্বয়ং হস্তে দীপ গ্রহণ করিয়া শেষে আপনাকেই কূপে পতিত হইতে হইল। এইরূপ হওয়াতে তোমাদের আর কি ক্ষতি হইল, কেবল আমারই সকল বিফল হইল। সেই দিব্য ঋষিগণই বা কোথায় গেলেন? আজ তাহাদিগের শ্রুৎপাটন করা যাক। আর যাহাদের পার্শ্বে যিনি স্বয়ং আগমন করিয়াছিলেন সেই বশিষ্ঠ পত্নী বা কোথায় গেলেন? অথচ তাহাদিগের দোষ কি? কন্যাই তো এই সকলের মূল। সেই দুষ্টাই তো স্বয়ং অন্য দেবতাগণকে পরিত্যাগ করিয়া শিবকে বিবাহ করিতে যাইয়া সুবর্ণ পরিত্যাগপূর্বক কাজ গ্রহণে লোলুপা হইয়াছে, চন্দন ফেলিয়া গাত্রে কর্দম লেপন করিয়াছে, হংসকে উড়াইয়া দিয়া হাতে কাক গ্রহণ করিয়াছে, ব্রহ্মজল গঙ্গা জল দূরে ফেলিয়া কূপজল পান করিয়াছে, সূর্যকে পরিত্যাগ করিয়া খদ্দত গ্রহণেচ্ছা, তণ্ডুল ত্যাগ করিয়া তুষ ভক্ষণেচ্ছা, ঘৃত ত্যাগ করিয়া এরণ্ড তৈল বা রেঢ়ি তৈল পানেচ্ছা, সিংহ সেবা ছাড়িয়া শৃগালের সেবা করা, যজ্ঞভূমি ভস্য পরিত্যাগ করিয়া চিতাভস্য লেপন, আর দেবগণকে ত্যাগ করিয়া পার্বতীর শিব বিবাহে ইচ্ছার সমান হইয়াছে। এই কথা মেনকা বলছেন। একটু খেয়াল করে দেখা যাবে যে পার্বতী যখন কঠোর তপস্যা করছেন তখন শিব এসেও কিন্তু এই ধরনের কথা সেই বৃদ্ধ বেশে এসে পার্বতীর কানে কানে পার্বতীকে বলছিল যে শিব মানে জাতা, এইরকম। ঠিক সেই কথাগুলো মেনকা বলছেন যে পার্বতী এটা কি করলো, শিবের এই শিব কি জঘন্য, কি খারাপ, ছি 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 ছি, এরকম নিন্দে করছে পার্বতী যে আমার মেয়েটা মানে শেষ হয়ে গেল এইরকম একজনের পাল্লায় পড়ে। এর আবার তপস্যা করে, একে আবার তপস্যা করে পেতে হয়, ছি। আমার মেয়ে যেমন নষ্ট হয়ে গেল, আমার বংশও নষ্ট হয়ে গেল, এই কথাগুলো বলছে। ঠিক যেমন পার্থিব মানুষজন বলে থাকেন, সাধনহীন মানুষজন বলে থাকেন, সাধনকে না বুঝে, শিবকে না বুঝে, শিব তত্ত্ব না বুঝে যারা কথা বলেন। মেনকা তো সেই মায়া, সেই মিথ্যে, ফলে তিনি এই কথাগুলোই বলছেন। তারপরে দেখা যাক কি হলো। অতএব হে পার্বতী, তোকেও ধিক, তোর বুদ্ধিকেও ধিক, আর তোর চরিত্রেও ধিক। ধিক তোর কুলে, আর ধিক তোর দক্ষতায়। আজ সকলই তুচ্ছ করিয়া ফেললি। মেনা অর্থাৎ পার্বতীর মা এই কথা বলছে পার্বতীকে। শিবকে নিন্দে করছে, পার্বতীকে নিন্দে করছে। গৃহদগ্ধ হইয়া যাক, আমার মৃত্যু হোক, আর পর্বতরাজ হিমালয়ই বা কেন আমার নেত্রপথে অতিক্রম করিতেছেন না? ঋষিগণই বা কেন এ হাত ভগিনীর মুখে অবলোকন করিতেছেন, এ হতভাগিনীর মুখ অবলোকন করিতেছেন?
ঋষিগণই বা কেন এ হতভাগিনীর মুখ অবলোকন করিতেছেন? সকলে মিলিয়া কি কার্য সাধন করিলেন? লাভ মাত্র কেবল কুলকেই পতিত করিলেন। আমার এইরূপ সন্তান হওয়া অপেক্ষা কেন আমি বন্ধা না হইয়াছিলাম? আমার কেন গর্ভ গলিত না হইয়াছিল? অথবা কেন আমার মৃত্যু না হইয়াছিল? এ কন্যার মৃত্যুই বা না হইয়াছিল কেন? অর্থাৎ পার্বতী নিজেকে দুষছেন, কন্যাকে দুষছেন, কুলকে দুষছেন, পৃথিবীর সকলকে তিনি রীতিমতো দুষে যাচ্ছেন, ক্রোধ প্রকাশ করছেন। রাক্ষসগণই বা কেন আমাকে ও কন্যাকে ভক্ষণ করে নাই? কেন বা কেহ তোকে ও আমাকে হনন করে নাই? বৃহৎ বৃহৎ ব্যাঘ্রগণই বা কেন সংহার করে নাই? অথবা আজ আমি তোর শিরচ্ছেদ করিব, কি করি? কিংবা স্বীয় কলেবর ত্যাগ করি? পার্বতী পাগল হয়ে গেছে, পার্বতী বলছি, মেনা পাগল হয়ে গেছে, মানে সে মাথায় তার রাগ চড়ে গেছে। এরকম অসংখ্য দেখতে পাই আমরা সাধারণ জীবনযাপনে, অসংখ্য চরিত্র। মাথায় রাগ চড়ে গেছে, তোকেই আজকে তোকেই আমি খুন করে ফেলবো, তারপরে সেটাকে খুন করব, তারপরে অমুকটা করব, না কি করি, মানে পাগলিনীর মতো করছে, ক্রোধে, অহংকারে, দুঃখে, কিংবা স্বীয় কলেবর ত্যাগ করিব। আমি এখন কোথায় যাই? আমার জীবন বিনষ্ট হইল। এই কথা বলিয়া সেই মেনকা ভূমিতে পতিত হইলেন, হিমাচল সমীপে আর আগমন করিলেন না। এই সময়ে স্বয়ং ব্রহ্মা তথায় উপস্থিত হইলেন। মুনিসত্তম নারদ সেই মেনাকে বলিলেন, শঙ্করের যে যথার্থ সুন্দর রূপ তাহা অবগত হইতে পারো নাই। মেনা নারদকে বলিলেন, তুমি থাকো, তোমার আর বলিতে হইবে না। পরে ব্রহ্মাণ্ড মেনকাকে বলিলেন, হে মেনকে, আমি যাহা বলিতেছি তাহা তোমার শোনা উচিত। শঙ্কর স্বয়ং লোককর্তা এবং তিনি হর্তা ও তিনি পালয়িতা। তুমি শিবের যথার্থ রূপ অবগত নহ, অতএব কেন বৃথা দুঃখ করিতেছ? সমস্ত ব্রহ্মা ঋষিরা তারা বলছেন, মেনকা তুমি জানো না শিবের আসল রূপ শিবকে, তাই তুমি এরকম খারাপ খারাপ কথা বলছো। আসলে সাধনহীনভাবে কে শিবকে জানতে পারে? কে শিবত্বকে বুঝতে পারে? শিবের রূপ কোথায়? শিবের গুণ কোথায়? শিবের জ্ঞান কোথায়? শিব কি, এটা কে বলতে পারে? সাধনহীন মানুষ কি কখনো তা বলতে পারে? ব্রহ্মা এই কথা বলিলে মেনকা ব্রহ্মাকে বলিলেন, আপনারা কেন তাহার রূপ বিফল করিতে উদ্যক্ত হইয়াছেন? আপনারা পার্বতীকে হনন করুন, শিবকে কন্যাদান করা এ কথা আর বলিবেন না। মেনকা এই কথা বলিলে পর ইন্দ্রাদি লোকপাল দেবগণ তথায় আগমন করিয়া বলিলেন, ওই শিব সাক্ষাৎ পরম দুঃখ নাশক পরম ভগবান। আজ কৃপা বলে ওই শঙ্করের আর তোমার কন্যা পার্বতীর দর্শন লাভ করিব। কৃপাই আজ ওই দর্শনের নিদান। কৃপা ব্যতিরেকে কদাচ ইহা ঘটিত না ও কোথায় বা ঘটিয়া থাকে। তাহাতে মেনকা আবার বলিলেন, এই আমার কন্যাকে হনন করো, তথাপি কুরূপী শিবকে দান করা হইবে না। মেনকা এই কথা বলিলে পর সপ্তর্ষিগণ সেই স্থলে আসিয়া বলিলেন, হে শুভ্র, আমরা মধ্যস্থ হইয়া আগমন করিয়াছি। যে কার্য বিরুদ্ধ তাহাতে কেন আমরা অনুমোদন করিব? শঙ্করের সাক্ষাৎকারী আমাদিগের পরম লাভ। সেই শিব সম্প্রদানযোগ্য বড়বেশে তোমার গৃহে আসিয়া উপস্থিত হইয়াছেন। শিব দ্বারে আগমন করিয়াছেন, ইহা অপেক্ষার অধিক মঙ্গলের বিষয় কি আছে? ঋষিগণ এই কথা বলিলে মেনকা ঋষিগণের বাক্যে ঘৃণা প্রকাশ করিলেন। আসলে যখন মূঢ়তা, অহংকার যখন আসে, তখন সাধারণ মানুষের যে পতন বা যে চরিত্রের কুরূপ প্রকাশিত হয়, মেনকারও ঠিক তাই হচ্ছে। বলিলেন, আজ আমি কন্যাকে অস্ত্রে কাটিয়া ফেলিব, তবুও শিবের হাতে দিব না। তখন হিমালয়ে আসিয়া বলিলেন, হে প্রিয়ে, এত বিকলা হইতেছ কেন? ইহারা কাহারা বাটিতে আসিয়াছেন যে ইহাদিগকে এত নিন্দা করিতেছ? আমি জানিয়াছি যে শঙ্করই এই জগতের পালক, তিনি নিগ্রহানুকর্তা, তিনি জগতের পূজনীয়। দুঃখ পরিত্যাগ করো, এমন কর্তব্য কার্য করিতে প্রবৃত্ত হও।
এখন কর্তব্য কার্য করিতে প্রবৃত্ত হও। গিরিরাজ হিমালয়ে কথা বলিলে মেনা বলিলেন, হে হিমবন, যাহা বলিতেছি শ্রবণ করুন, শুনিয়া পরে কার্য করিতে প্রবৃত্ত হইবেন। এই কন্যাকে কণ্ঠে বন্ধন করত গ্রহণ করিয়া এই পর্বত হইতে সাগরে নিক্ষেপ করিয়া সুখী হউন, তবুও শিবকে দান করা হইবে না। এই আমার বিজ্ঞাপন। যদি শিবের হাতে পুত্রকে প্রদান করেন, তাহা হইলে কলেবর পরিত্যাগ করিব জানিবেন। মেনকা এই কথা বলিলে পর পার্বতী তথায় স্বয়ং আগমন করিয়া বলিলেন, মাতো, বিপরীত বুদ্ধি আসিয়া আপনাকে আশ্রয় করিয়াছে। জননী, আপনি ধর্মমাত্র অবলম্বনা হইয়াও কেন ধর্ম পরিত্যাগ করিতেছেন? ওই পরম শিবই এই স্থাবর জঙ্গম জগতের কারণ। উনি শঙ্কর, উনি শম্ভু, উনি দেবগণের প্রভু, উনি ঈশ্বর, উনি আশ্রয়, উনি কর্তা, উনি পালক এবং ওই দেবী সনাতন। আর এই যে সকল দেবগণ আসিয়াছেন, ইহারা সকলে উহারে কিঙ্কর। হে হিতকারিণী, তাহা অপেক্ষা উত্তমতর কে আছেন বলুন? হে জননী, উঠুন, প্রযত্নপূর্বক জীবন সার্থক করুন। শিবকে এই কন্যা সমর্পণ করিয়া আশ্রম সফল করুন, দুঃখ পরিত্যাগ করুন, আর পরিতাপ করিবেন না, সুখ আশ্রয় করুন। যদি আমাকে অন্য পাত্রে সমর্পণ করেন, ওই শিবকে প্রদান না করেন, তাহা হইলে আমি সেই পাত্রকে কদাচ বরণ করিব না। সিংহভোজ্য কি করিয়া শৃগালে ভোগ করিতে সমর্থ হয়? আমি কায় মনোবাক্যে সেই হরকেই বরণ করিয়াছি। ইহা আমি ত্রিসত্য করিয়া বলিতেছি। এখন যাহা ইচ্ছা হয় তাহাই করুন। উমা পার্বতী এখানে এসে কিভাবে তার মাকে বোঝালেন এবং নিজের প্রতিজ্ঞায় অটল থাকলেন যে আমাকে যদি তুমি অন্য কারুর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করো, তুমি ভুল ভাববে। পার্বতীর অনুনয় যেমন আছে, তেমনি ভেতরে দৃঢ়তা, তেজ প্রকাশ পাচ্ছে। আমি শিবকে কায় মনোবাক্যে গ্রহণ করেছি, তাকে আমি পতিত্বে বরণ করেছি, তাকে আমি সাধনে পেয়েছি, কঠোর সাধনে পেয়েছি। তুমি ভেবো না, তুমি যার সাথে শিব ছাড়া যদি অন্য কারুর সাথে বিয়ে দেওয়ার চিন্তা করো, তাহলে তুমি অসফল হবে। তুমি আমাকে চেনো না। এইরকম একটা রুদ্রত্ব এবং তেজ কিন্তু পার্বতীর মধ্যে প্রকাশ পেল। মেনকা উমার তাদৃশ বাক্য শুনিয়া, এখানে মেনকা হিসেবে বলা হচ্ছে, এই উমা হিসেবে বলা হচ্ছে, মেনকা উমার তাদৃশ বাক্য শুনিয়া মত্তস্ত্রের ন্যায় দম্ভ ঘর্ষণ করত তাহাকে গ্রহণ করিয়া মুষ্টি ও কূর্পরাঘাতে তাহাকে তাড়না করিতে লাগিলেন। পরে নারদাদি ঋষিগণ মেনকার হস্ত হইতে পার্বতীকে আকর্ষণ করিয়া কাড়িয়া লইয়া দূরতর স্থানে গেলেন। অর্থাৎ মেনকা উমাকে মারছে ধরে ধরে। এই ঘটনা তো চারিদিকে ঘটে, এমন ঘটনা সাধন না বুঝে। আশ্চর্য, শিবপুরাণে যেন কোনো একটা বাড়ির ছবি তুলে এনেছে। কি বলছে? মেনকা উমার ওই রকম বাক্য শুনে উন্মাদিনীর মতো মেনকার চুল ধরে মারছে, এই উমার চুল ধরে মারছে। পরে নারদাদি ঋষিগণ মেনকার হস্ত হইতে পার্বতীকে আকর্ষণ করিয়া কাড়িয়া লইয়া দূরতর স্থানে গেলেন। পার্বতীকে কাড়িয়া লইয়াছেন দেখিয়া মেনকা পার্বতীকে তিরস্কার করিতে লাগিলেন। গ্রহবতী, এই দুষ্টা কন্যাকে কি করিব? ইহাকে কি বিষপান করাইব? কি কূপে নিক্ষেপ করিব? কি অস্ত্রে কাটিয়া ফেলিব? কি সাগরে ফেলিয়া দিব? অথবা কি আপন শরীর কূপে পরিত্যাগ করিব? ওই দুষ্টা কি প্রকারই বা বর লাভ করিয়াছে দেখুন। তাহার মাতা নাই, পিতা নাই, ভ্রাতা নাই, বন্ধু নাই, আপন গোত্রজাত কেহ নাই, কিবা রূপ, কিবা চাতুর্য, কি উত্তম গৃহ, কি বস্ত্র, কি অলঙ্কার, কি উত্তম সহায়, কিছুই নাই। ভালো বাহনও তাহার নাই, বয়স নাই, ধন নাই, পবিত্রতা নাই, বিদ্যা নাই, এমন একটি কিছুই নাই যাহা দেখিয়া বিবাহ দেয়া যায়। অর্থাৎ বুড়ো। আর আমার মেয়ের বয়স কত? উমার বয়স কত? আর ওই শিবের বয়স কত? তার বয়স নাই, ঘর নাই, বিদ্যে নাই, বুদ্ধি নাই, ধন নেই, অলঙ্কার নেই, কিসে চড়ে ঘুরে বেড়াচ্ছে? ওর সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব? পারবো? মেনকা এখানে উন্মাদিনীর এবং অজ্ঞান উন্মাদিনী।
অতএব কি দেখিয়াই বা তাহাকে কন্যাদান করি? এই সময় বিষ্ণু আসিয়া বলিলেন, হে মেনকে, তুমি পিতৃগণের গুণবতী মানসী পুত্রী, তাহাতে আবার ব্রহ্মকুল সম্ভূত হিমালয়ের পত্নী, আর লোকে তোমার ঈদৃশ্য সহায়, অতএব তুমি ধন্যা, আর কি বলিব? এ হেন ধর্মাধারভূতা তুমিও কেমন করিয়া ধর্ম পরিত্যাগ করিতে উদ্যুক্তা হইয়াছ? ব্রহ্মা, আমি, ঋষিগণ এবং এই দেবগণ, আমরা সকলেই কি বিরুদ্ধ কথা বলিতেছি, আর তুমি কি শুভ কথা বলিতেছ? ইহা কখনোই নহে। তুমি বস্তুত শিবত্ব জানো না, তিনি নির্গুণ হইয়াও সগুণ। তৎকর্তৃকে এই মূল কারণ প্রকৃতি নির্মিতা হইয়াছেন, সেই প্রকৃতি পার্শ্বে আবার পুরুষোত্তমকে নির্মাণ করেন। সেই প্রকৃতি পুরুষ কর্তৃকে আমিও ব্রহ্মা যথাক্রমে সত্য রজময় হইয়া নির্মিত হইয়াছি। পরে স্বয়ং লোকহিতকারক শম্ভু তব গুণময় হইয়া অবতীর্ণ হন। তাহা হইতেই বেদচতুষ্টয় উৎপন্ন, এবং দেবগণ এই যাহা কিছু স্থাবর জঙ্গমাত্মক জগৎ দেখা যাইতেছে, সকলই সেই শঙ্কর হইতে উৎপন্ন। এই ত্রিলোকে কে তাহার রূপ বর্ণনা করিতে পারে, আর কেই বা জ্ঞাত আছে? আমি কিংবা ব্রহ্মা সহস্র বৎসরেও তাহার পার লাভ করিতে সক্ষম হইলাম না। অতএব কি রূপে অপরে তাহাতে সক্ষম হইবে? তিনি সত্য জ্ঞানময়, তিনি ব্যাপ্য, এবং তিনি এই ব্যাপ্য জগতের ব্যাপক অর্থাৎ সর্বান্তর্যামী। তিনি অজর অমর, তিনি সর্বসাক্ষী, এবং তিনি সকলের সমীপে নিয়ত বিরাজমান। কি আমি, কি ব্রহ্মা, কি হর, কি সকল পুরাতন দেবগণ, কি সূর্য, কি চন্দ্র, কি সকল শুভাবহ গ্রহগণ, কি পর্বত, কি নদী, কি বৃক্ষ, কি কুবের, ব্রহ্মাদি তৃণ পর্যন্ত যাহা কিছু দেখা যায়, সকলই সেই শিব হইতে উৎপন্ন হইতেছে। ইহা আর বিচার্য নহে। তিনি স্বরূপ অর্থাৎ বাহুনেত্র আদি অবয়বযুক্ত হইয়াও অরূপ, অর্থাৎ তাহার প্রকৃত স্বরূপ নাই। যেমন এক বীজ হইতে অঙ্কুর উৎপন্ন হইয়া তাহা হইতে নানা বৃক্ষাদি জন্মে এবং অন্তে ফল জন্মে, সেই প্রকার এক শিব হইতেই এই প্রপঞ্চ জগৎ উৎপন্ন হইয়াছে, পরে তাহা হইতেই ফল উৎপন্ন হইতেছে। আদিতেও শিব, মধ্যেও শিব এবং অন্তেও শিবই থাকিবেন, অর্থাৎ ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এই ত্রিকালেই তিনি নিয়ত বর্তমান। এই জগৎ মাঝারে সকলই শিবময়, এবং স্বয়ং শিব সর্বময় জানিবে। যেমন সূত্রে পুষ্প থাকে, আর পুষ্পেও সূত্র থাকে, সেই প্রকার শিবে অখিল জগৎ বিদ্যমান, আবার অখিল জগতেও শিব বিদ্যমান আছেন। আমি শিব, আবার শিবও আমি, এবং তুমিও শিব। অধিক কি বলিব, সকলেই শিবময় ব্রহ্ম। এই জগতে শিব ব্যতীত আর কিছুই নাই। এই জগতে যে শিব ভিন্ন অন্য জ্ঞান জন্মে, তাহা অজ্ঞান বশতই জানিবে। আর যখন জ্ঞান উদয় হয়, তখন কার্যকারণ বস্তু সকল এক বলিয়া বোধ হইয়া থাকে। তখন অন্য আর কিছুই নাই, এই জ্ঞানই উদিত হইয়া থাকে। এই জগতে শিবই কারণ, আর এই জগতে যাহা কিছু দেখা যায়, সকলই কার্য বলিয়া পণ্ডিতগণ কর্তৃক কথিত আছে। ওই কার্যে এবং কারণে যে ভেদ জ্ঞান হয়, তাহা অজ্ঞান বশতই হইয়া থাকে। জ্ঞান জন্মিলে কি কার্য কি কারণ কিছুই ভেদজ্ঞান থাকে না। কেবল সর্বজগৎ শিবময়, ইহাই জ্ঞান হইয়া থাকে। সপ্তদশ অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইখানে শেষ হচ্ছে। স্বয়ং বিষ্ণু এসে শিব তত্ত্ব বোঝাচ্ছেন মেনকাকে। অজ্ঞান মূঢ় মিথ্যে মেনকাকে শিবতত্ত্ব বোঝাচ্ছেন, এবং শিবের চরিত্র, শিবের গুণাবলী প্রকাশিত হচ্ছে। সেই পরমপদ শিবকে প্রণাম, সেই মঙ্গলময় শিবকে, শিবের চরণে শতকোটি প্রণাম।